আপনি অবৈধ রিলেশনশিপে জড়াবেন না। আল্লাহর কসম, এই রিলেশন করে যারা বিবাহ করেছে তারা সুখী হতে পারে নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। তারা একের পর এক স্বামী চেঞ্জ করেছে, ওয়াইফ চেঞ্জ করেছে, শান্তি নাই, সম্মান নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, সংসারে মোহাব্বত থাকে না। থাকবে কি করে বলেন তো? আপনি তো বাবা মার চোখের পানি ভিজাইয়া তাদের মনে আঘাত দিয়ে আপনি পালিয়ে বিবাহ করেছেন। আপনি শান্তি আশা করেন কি করে? ঠিক না ভাই? বলেন। আচ্ছা, একটা ছেলে মেয়ে যদি পালাই বিবাহ করে, বাপ মার মনে কষ্ট লাগে না? বলেন, কষ্ট লাগে না ভাই? আপনি একটু চিন্তা করেন। এখন এটা ইয়াং ছেলেরা বুঝবে না তো, এটা যখন বাবা হবে তখন বুঝবে। যেমন আমি বাবা হয়েছে, বাবা হওয়ার আগে এগুলো বুঝি নাই। আমি বাবা হওয়ার পরে দেখলাম আমি আমার মেয়েকে যে পরিমাণ ভালোবাসি, আমি আমার ছেলেকে যে পরিমাণ ভালোবাসি, তারা মনে হচ্ছে আমার দেহেরই একটা টুকরা হবে। ঠিক না? ঠিক বলেন। আমাদের এই হার্টের একটা অংশ আমাদের সন্তানেরা। এই সন্তানদেরকে আদর করে, স্নেহ করে, মায়া করে, মহব্বত করে, তিল তিল করে বড় করলাম, ভালোবাসলাম। এরা যা খেতে চাই তাই খাওয়ালাম, যা পড়তে চাই তা পড়ালাম, নিজেরা ত্যাগ করলাম, কুরবানি করলাম, রাতের ঘুমকে হারাম করলাম। এত কিছু করার পরে সেই সন্তান আমাদের দিলে আঘাত দিয়ে পালিয়ে গিয়ে বিবাহ করে আমাদের লাঞ্ছিত করে, অপমানিত করে, আমাদের চোখের পানি, পিতামাতার চোখের পানিতে সিক্ত করে এদের মনে আঘাত দিয়ে যে পালিয়ে যে সন্তানরা বিবাহটা করলো, সেই বিবাহের সুখ কেমনে আসবে? আপনি একটু যুক্তিতে বলেন। সেই সুখ তো আসার কথা নয়। ঠিক না? জুড়ে বলেন। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা এই অন্যায়ের পথে হাঁটবেন না। তবে এই ক্ষেত্রে আমি বাবা মাকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই, প্রিয় বাবা মারা, সন্তান উপযুক্ত হয়ে গেলে বিবাহ ক্ষেত্রে বিলম্ব করবেন না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা। ও আলী, 3টা কাজে বিলম্ব করা যাবে না। কয়টা কাজে? জোরে বলেন। 1 নাম্বার, আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করবে না, আদায় করে ফেলবে। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে লম্বা লম্বা ভাষণ দিয়ে টাইম লস করা যাবে না, দ্রুত জানাজা পড়িয়ে কবরস্থ করে ফেলতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, অর্থাৎ আইয়িম মানে হচ্ছে বেজুর। আইয়িম মানে কি? বেজুর। ছেলে হোক কিংবা মেয়ে হোক উপযুক্ত হয়েছে, তার জন্য পাত্র পাত্রী পাওয়া গেছে। খবরদার বিবাহের ক্ষেত্রে বিলম্ব করো না। সুবহানাল্লাহ পড়েন। বিবাহের ক্ষেত্রে বিলম্ব করতে নিষেধ করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ঠিক না? ঠিক বলেন। মেয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, মেয়েকে পড়াশোনা করাতে গিয়ে বাবা মা বিসিএস ক্যাডার বানাবে, বিবাহ দিতে চাচ্ছে না। অনেক সম্বন্ধ আসে, সব সম্বন্ধ ফিরিয়ে দেয়। না না, বিয়ের বয়স হয় নাই, 22 বছর চলে যাচ্ছে, 25 বছর পার হয়ে যাচ্ছে, তার নাকি এখনো ক্যারিয়ার গড়ার সময় হয় নাই। এই জন্য তো ইউনিভার্সিটির বাথরুমের মধ্যে বাচ্চা জন্ম হয়। ঠিক না? ঠিক বলেন। এই জন্য তো ডাস্টবিনের মধ্যে বাচ্চা পাওয়া যায়। আমাদের এই খাসলতের কারণে আমরা আমাদের সন্তানদেরকে গড়তে পারি নাই। আমরা আমাদের উপযুক্ত ছেলে মেয়েদেরকে আমরা লাগামহীন করে ছেড়ে দিয়েছি। এই জন্য বিশ্ববিদ্যালয় মেয়েরা এখন প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে বলে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ পড়েন। এটা কোনো সভ্য সন্তানের কথা হতে পারে? কিন্তু এগুলো তো হচ্ছে। এখন কি হচ্ছে না? আমি কি অবাস্তব কথা বললাম? এই আন্দোলন হচ্ছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। জরায়ুর স্বাধীনতা চাচ্ছে মেয়েরা বর্তমানে। নাউজুবিল্লাহ পড়েন। পতিতালয়ে কাজ করে, তারা শ্রমিকের অধিকার চায়, শ্রমিকের মর্যাদা চায়। নারীবাদীরা আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নারী অধিকার রক্ষণাবেক্ষণ করার জন্য, এই দাবি দাবা পাশ করার জন্য, বিল পাশ করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে, যাতে করে যৌন কর্মী যারা আছে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকরা যে আপনারা এই কাজটা কেন করলেন, এটা কোনো ভালো কাজ হলো? শ্রমিকের মর্যাদা দেওয়া হবে। তারা বলল, যেহেতু তারা এটা করে জীবন জীবিকা নির্বাহ করে, সেই হিসেবে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই দেশে অনেক চোরও আছে যারা চুরি করে জীবন জীবিকা নির্বাহ করে। ঠিক না? ঠিক বলেন। তো চোরদেরকেও তো একটা শ্রমিকের মর্যাদা দেওয়া উচিত। এদেশে ডাকাত আছে না ভাই? খুনি আছে না? এই যে আপনাদের কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে তো প্রায় দিনে ডাকাতি হয়। ঠিক না? উচিত হলো প্রশাসনে এদেরকে খুঁজে বের করা, খুঁজে বের করে শ্রমিকের মর্যাদা বাড়ায় দেওয়া। ঠিক আছে, আপনারা এখন থেকে, আগে তো 2টা গাড়ি পিটাইতেন, এখন থেকে 6টা করে গাড়ি দৈনিক পিটায় ডান হাড্ডি ভাঙিয়ে দিবেন। আপনারা শ্রমিক, সরকার আপনাকে ট্যাক্স দেবে, প্রয়োজনে আপনাদেরকে পুনর্বাসন করা হবে। বিভিন্ন জায়গার মধ্যে সরকারি জমি জামা আছে, আপনাদের বাড়ি করে দেওয়া হবে। যত বেশি ডাকাতি করবে তত সওয়াব হবে।
নাউজুবিল্লাহ পড়েন। এই সমস্ত অযৌক্তিক কুযুক্তির কথাগুলো সরকার কাছে পেশ করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন হয়েছে? আমরা উপযুক্ত সময় আমাদের সন্তানদেরকে বিবাহ দেই নাই, বিবাহ করাই নাই। আল্লাহ পাক যেন ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। একটু জোরে করেন আমিন। আমরা কি উপযুক্ত বয়সে ছেলে মেয়েদেরকে বিবাহ দেবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই যে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, বিগড়ে যাচ্ছে, কেন বিগড়ে যাচ্ছে? আমার এক ঘনিষ্ঠ মুসল্লি একদিন এসে আমাকে বলেন, হুজুর আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, একটা তাবিজ লিখে দেন। আমি বললাম, ভাই আমি তো তাবিজের ব্যবসা করি না, আর ছেলে নষ্ট হয়ে গেলে তাবিজে ভালো হবে না। কি সমস্যা হয়েছে বলেন? বলে রাত 2টা বাজে 3টা বাজে একমাত্র ছেলে বাড়ি আসে না। এমন অবস্থায় যায় মাঝে মাঝে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে দিতে রাতে বাড়ি ফিরে না। আমি তাকে বললাম যে ভাই এক কাজ করেন, তাবিজের কোনো দরকার নাই, আপনি ছেলেকে একটু বিবাহ করায় দেন। আমি বললাম, তিনি আমাকে কি জবাব দেয় জানেন? আমাকে জবাব দিয়ে বলে, হুজুর এটা কোনো কথা হইলো? মাত্র 21 বছর আমার ছেলের বয়স, মাত্র 21 বছর, উত্তরা ইউনিভার্সিটি পড়াশোনা করে। তা আপনার বুদ্ধি শুনে এখনই বিবাহ করে বলো, ওর একটা ক্যারিয়ার আছে না সামনে, ক্যারিয়ারের চিন্তা, ক্যারেক্টার কিন্তু অলরেডি ছেলের শেষ। কি খুঁজতেছে? ক্যারিয়ার আছে না। আমি বললাম, ভাই এই ধরনের কথা বলবেন না, বাসায় যান, ভাবির সাথে পরামর্শ করে আমি যে বললাম এরকম বললাম। উনি বলেছে, বাসায় গিয়েছে তো ওনার ওয়াইফ নাকি বলে, হুজুর তো ভালো পরামর্শই দিয়েছে, ছেলে যে হারে সীমাবদ্ধতা লঙ্ঘন করতেছে, সীমা লঙ্ঘন করতেছে, বেয়ারা হয়ে যাচ্ছে, হুজুর ভালো কথা বলেছে। ঠিক আছে, হুজুরকেই বলেন একটা পাত্রী দিতে। আমাকে ফোন দিয়ে বলে যে আপনার ভাবি বলেছে আমার ছেলের জন্য একটা পাত্রী দিতে, আপনি দেশ বিদেশ ঘুরেন, একটা পাত্রী অনুসন্ধান। আমি বললাম, ভাই আমি খুব ব্যস্ত মানুষ, এগুলো পারবো না, খুঁজে বের করেন। 1 সপ্তাহের মধ্যে একটা পাত্রী খুঁজে পেয়েছে পাশের এলাকায়। আমাকে ফোন দিয়ে বলে, হুজুর পাত্রী পাওয়া গেছে, আপনি বিবাহ পড়াবেন। আমি বললাম, এটা আমার দ্বারা সম্ভব না, আমি মাহফিলে ব্যস্ত, আমি দোয়া করে দেবো। দোয়া করে দিয়েছি, বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে যাওয়ার পরে আমি নিজে থেকে ফোন দিয়েছি, তো এমনি ফোন দিয়েছি খোঁজ খবর নেওয়ার জন্য কি অবস্থা। ফোন দেওয়ার পরে উনি আমাকে দুষ্টামি করে বলে, হুজুর, আমি জিজ্ঞেস করলাম ছেলের কি খবর? বলে, হুজুর ছেলে তো 3 দিন ধরে ঘরের দরজাই খোলে না। কথা বুঝতে পেরেছেন? তারা কি এমন তাবিজ ধরাই দিয়েছি আমি? ছেলে বাড়ি ফিরে না, রাত 12টা 1টা 2টা 3টা বাজে আসে না, সেই ছেলে ঘরের দরজাই খুলতে চায় না। কি একটা তাবিজ ঝুলাই দেওয়া হয়েছে। এই জন্য যে সমস্ত গার্জিয়ানরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, ছেলে যদি বেশি তিরিং বিরিং করে খালি বিবাহ করায় দেন, দেখবেন আস্তে করে সে সুফি সম্রাট আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, এমনি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহটা তো ঈমানের একটা অর্ধেক বলা হয়েছে। কোন সুবহানাল্লাহ। আপনি এটাকে হিয়ালি ইফেক্ট করে মনে করে তো তুচ্ছ মনে করার কোনো কারণ নাই। আল্লাহর নবী বলেছেন বিবাহ ঈমানের অর্ধেক, যে বিবাহ করলো তার অর্ধেক ঈমান কমপ্লিট। সুবহানাল্লাহ পড়েন। যুবকেরা বিবাহ করবো তো ইনশাল্লাহ। এবং এই ক্ষেত্রে আরেকটা সতর্কতা, অবশ্যই যৌতুক মুক্ত বিবাহ করতে হবে ইনশাল্লাহ। বলেন, যৌতুক নিয়ে বিবাহ করবেন না, যৌতুক অবশ্যই নেবেন। আবার নেবেনও না, আবার ভান করবেন, ভানও যেন না হয়। ইদানিং যৌতুক আলহামদুলিল্লাহ সমাজ থেকে অনেকটাই দূর হয়েছে, কিন্তু যৌতুকের ভানটা রয়ে গেছে। আমি কয়েকটা পারিবারিক প্রোগ্রামে গেছি তো, আমার কারণে বলতে সাহস পায় না, কিন্তু এদের হাব ভাব দেখে বুঝতে হবে কি যেন একটা বলতে চায়, কি যেন একটা বলতে চায়। কি বলে জানেন? বলে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, তবে আপনারা এটা যদি কিছু দেন তো অসুবিধা নেই। কথা বুঝতে হবে? দেখেন কেমন একটা লজ্জায় ফেলে দিয়েছে না, যে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, তো বিবাহের সময় মেয়েকে যদি আপনার 4-5 ভরি স্বর্ণ দিয়ে দেন, 10-20 ভরি, এতে তো আপনার মেয়েরই থাকবে। মানে একটা ডিমান্ড কিন্তু অলরেডি হয়ে গেছে। আরে বাপরে, সে কি দেবে না দেবে এটা তোমার বলারটা কি? ঠিক না? ঠিক বলেন। আমরা চাবো না, আমরা যৌতুকের ভানও করব না ইনশাল্লাহ। বলেন, আমরা চাবো না যৌতুক চাওয়ার ভানও করব না। এমন কথা বলবো যারা নতুন বিল্ডিং হয়েছে, ফ্ল্যাটটা খালি, কিছু খাটটাট হইতে ভালো হইতো, যাক অসুবিধা নাই, দেখা যাবে ভবিষ্যতে বিষয়টা। মানে কানে একটা আওয়াজ দিয়ে দিল ফার্নিচার লাগবে, আছে না নাই? বলেন, ছেলে বহুদিন যেমন ইউরোপে যাওয়ার ট্রাই করছে, হঠাৎ করে আর অর্থনৈতিক ক্রাইসিসে এটা সিদ্ধান্ত নিতে পারছি না, লাখ 20 টাকা হলেই ফয়সালাটা হয়ে যায়। চাওয়া পাওয়া কিছু নাই, তবে হেল্প করলে অসুবিধা নেই না, এগুলো বলবেন না। আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে এই ধরনের অপকর্ম থেকে হেফাজত করেন। যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে মহান আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন। আমি মোনাজাত দেওয়ার